বলেনি, আস্তে রিক্সা করে নিয়ে যেই পুলিশ ফাঁড়ির কাছে আছে সেখানে নিয়ে ধরিয়ে দিয়েছে। এইভাবেই আমি চাই এই রিক্সাওয়ালাকে অনুসরণ করা উচিত। এই সাধারণ মানুষ যেন, আমাদের ছাত্রলীগেরও কর্মীরা এই ধরনের বোমা ধরিয়ে দিয়েছে। ঠিক এইভাবে প্রত্যেকটা এলাকায় আজকে সাধারণ মানুষ সজাগ হতে হবে। কারা বোমা বানাচ্ছে, কারা অর্থ দিচ্ছে, কারা বোমা সাপ্লাই দিচ্ছে, কারা বোমা মারছে, সাধারণ মানুষই তাদেরকে ধরিয়ে দেওয়া শুরু করেছে। আমি দেশবাসীকে সেই আহ্বানই জানাবো যে মানুষকে আজকে ধরিয়ে দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বোমা মেরে আগুনে মানুষ পুড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। বিএনপি ক্ষমতার জন্য অন্য কারো মুখাপেক্ষী হয়ে আছে। গণতন্ত্র আমরা এনেছি গণতন্ত্র সুরক্ষিত করতে। উনি গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন, আবার মুখ তাকিয়ে বসে থাকেন উত্তর পাড়ার দিকে, যখন থেকে কেউ এসে ওনাকে ক্ষমতায় বসায় দেবে। অর্থাৎ গণতন্ত্র উনি বিশ্বাস করেন না। আর ঠিক এই ধরনের আমাদেরও কিছু সুশীল বাবুরা আছেন, তাদেরও দেখি বেশ সেজে গুজে খালেদা জিয়ার কাছে গেলেন দুঃখ প্রকাশ করতে। আমার চাচাও তার মধ্যে গেছে, তারা এখন সুশীল। তাদের কাছ থেকে এখন আমাদেরকে সবক নিতে হবে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে চলতে হবে। তারা এখন 13 সদস্য বিশিষ্ট কমিটি, অর্থাৎ যদি একটা টুক করে কিছু পড়ে তাহলে ওনারা একটা সুযোগ পাবে, এই আশায় তারা বসে আছে। তারা ভুলে গেছে সংবিধান সংশোধন করে কেউ যদি অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে তাহলে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হবে। এটা সংবিধান এখন দেওয়া আছে, কাজে ওই ভরসায় থাকলে হবে না। আর যাদের আশা করে আসছে তারাও জানে যে এভাবে ক্ষমতা আসার পরবর্তী পরিণতিটা কি হয়। জিয়াও ভুগে গেছে, এরশাদও ভুগেছে, আবার যখন 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন তারাও দেখে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা পুড়িয়ে মানুষ মারছে তাদের বিচার একদিন হবেই। তারিকুল ইসলাম মাসুম।